সুধী দর্শক, সালামু আলাইকুম। আপনারা লক্ষ্য করে থাকবেন সম্প্রতি বিরোধী দলীয় কয়েকজন নারী সংসদ সদস্য বোরকা ও হিজাব পরিহিত অবস্থায় জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ করেন। বিষয়টি নিয়ে ওই অধিবেশন চলা অবস্থাতেই সরকার দলীয় একজন সংসদ সদস্য তাদের পোশাকের সমালোচনা করেন। এতে বিরোধী দল তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং জাতীয় সংসদে একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বয়ে চলছে। দর্শক, আজকে আমি এই ঘটনাকে কয়েক দিক থেকে পর্যালোচনা করতে চাই এবং কয়েকটি প্রশ্নকে সামনে আনতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, নারীরা কি জাতীয় সংসদের মতন গুরুত্বপূর্ণ জায়গায় অংশগ্রহণ করতে পারেন? ইসলাম কি বলে? প্রথম প্রশ্নের উত্তরে আমি বলবো হ্যাঁ, অংশ নিতে পারে। ইসলাম কখনোই একজন নারীকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধা দেয় না এবং নিরুৎসাহিত করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইসলামী রাষ্ট্রের মূল কেন্দ্রবিন্দু ছিল মসজিদ। বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় পার্লামেন্টের যে অবস্থান বা গুরুত্ব, অতীতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মসজিদের অবস্থান বা গুরুত্ব তার চেয়েও বেশি ছিল। রাষ্ট্র ও সমাজের সমস্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম এই মসজিদ থেকেই পরিচালিত হতো। আর এটা ইতিহাস যে মসজিদে নববীতে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, বক্তব্য দিতেন, জাতিকে দিক নির্দেশনা দিতেন, তখন তার সামনে নারী পুরুষ উভয়ই বসতেন। পরবর্তীতে খলিফাদের সময়েও এই ব্যবস্থা জারি ছিল। লক্ষ্য করুন, নারীরা মসজিদে যেতেন, নামাজে অংশ নিতেন আর খুতবা শুনে চলে আসতেন, বিষয়টা তা ছিল না। একবার খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু বিয়ের মোহরানা সীমিত করে সেই সংক্রান্ত একটা নির্দেশ জারি করেন। মসজিদে উপস্থিত ছিলেন নারী সাহাবী উম্মে শিফা রাদিয়াল্লাহু আনহা। তখন খলিফার এই নির্দেশের ব্যাপারে তিনি আপত্তি জানান এবং তাকে সূরা নিসার 20 নম্বর আয়াতের কথাটি স্মরণ করিয়ে দেন। খলিফা ওমর দেখেন তার জারিকৃত নির্দেশটি কোরআনের হুকুমের বিরুদ্ধে চলে যাচ্ছে। তিনি সাথে সাথে নিজের নির্দেশটাকে উইথড্র করে নেন। মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো এই যে ওই সময় নারী কেবল নামাজ পড়তে মসজিদে যেতেন তা নয়, তারা আলোচনায় অংশ নিতেন। এমনকি খলিফা বা ইমামের বক্তব্যের কোনো অসঙ্গতি থাকলে সেটাও ধরিয়ে দিতেন। আবার দেখুন, কে ছিলেন এই উম্মে শিফা রাদিয়াল্লাহু আনহা? তিনি ছিলেন মদিনার অত্যন্ত প্রভাবশালী একজন নারী। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে মদিনার বাজারের পরিচালক হিসেবে নিয়োগ করেছিলেন। অর্থাৎ মুসলিম জাহানের রাজধানী, অত্যন্ত ব্যস্ত শহর মদিনা, সেই মদিনার বাজার ব্যবস্থাপনা পরিচালনা করেছেন উম্মে শিফা রাদিয়াল্লাহু আনহা, একজন নারী। এরকম আরো বহু নারীর কথা আমরা ইতিহাসে পাই, যেমন রুফায়দা আল আসলামিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি মদিনার হাসপাতাল পরিচালনা করতেন। যোদ্ধা হতো, সাহাবীদেরকে যেখানে সেবা করা হতো। উম্মে আম্মারা, খাওলা, তাদের মতো নারীদের কথা আমরা শুনতে পাই, যারা কেবল মসজিদ নয়, যুদ্ধের ময়দান পর্যন্ত দাপিয়ে বেরিয়েছেন। সুতরাং ইসলাম নারীদের পায়ে শেকল পরায়নি, বরং জাহেলি যুগে তাদের পায়ে যে শেকল পরানো ছিল, ইসলাম সেই শেকল ভেঙে দিয়েছিল। দেখুন, এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহর সুস্পষ্ট দুটি নির্দেশ আছে। একটা সূরা আযহাবের 59 নম্বর আয়াত, যেখানে আল্লাহ নারীদেরকে এমনভাবে পর্দা করতে বলেছেন যেন তাদেরকে চেনা যায়। আর দ্বিতীয়টা হচ্ছে সূরা নূরের 31 নম্বর আয়াত, যেখানে আল্লাহ নারীদেরকে বলেছেন সাধারণত যতটুকু প্রকাশ্যমান, ইল্লা মা জাহারা মিনহা, তার অতিরিক্ত সৌন্দর্য যেন নারীরা প্রদর্শন না করে। প্রশ্ন হচ্ছে, এই যে সাধারণভাবে যতটুকু প্রকাশ্যমান, এটা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? যদি নাক, মুখ, হাত, পায়ের পাতা, হাতের পাতা সবই ঢেকে রাখতে হতো, তাহলে আল্লাহ কেন এই কথা বললেন না যে ও নারীরা তোমরা পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীর ঢেকে রাখো? এই একটা কথা বললেই তো সমস্ত কিছু ঢেকে যেত। কিন্তু আল্লাহ সেটা বলেননি। উল্টো কি বলেছেন? তিনি বলেছেন এমন ভাবে পর্দা করো যেন তোমাকে চেনা যায়। আজকে বিরোধী দলীয় নারী সংসদ যখন আপাদমস্তক আবৃত অবস্থায় সংসদ অধিবেশনে অংশ নিয়েছে, তখন সরকার দলীয় একজন প্রশ্ন তুলেছেন, আপনি কে? এটা আমরা কিভাবে চিনব? কিন্তু 1400 বছর আগে
উম্মে শিফা রাদিয়াল্লাহু আনহা যেদিন ওমর রাদিয়াল্লাহু আনহুর সংসদে অংশ নিয়েছিলেন তার ব্যাপারে কিন্তু ওই প্রশ্ন উঠে নাই। আপনি কে? কিভাবে আপনাকে চিনব? সাহাবীরা সবাই উম্মে শিফা রাদিয়াল্লাহু আনহাকে চিনতে পেরেছেন এবং ঐতিহাসিকরাও ইতিহাসের পাতায় তার নামটা লিখতে পেরেছেন। একইভাবে আজকে আমরা ইতিহাসের পাতায় যত নারী সাহাবীর কথা জানতে পারি, অমুক নারী যুদ্ধ করেছেন, অমুক নারী বীরত্ব দেখিয়েছেন, অমুকে হাসপাতাল পরিচালনা করেছেন, অমুক বাজার পরিচালনা করেছেন, সবার ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। তাদের সবাইকে পুরুষ সাহাবীরা চিনতেন বলে ইতিহাসে তাদের নাম আলাদা করতে পেরেছেন। হ্যাঁ, আজকে ওই নারী সংসদ সদস্য যে পোশাক পরে অধিবেশনে অংশ নিয়েছেন সেটা যদি তার ব্যক্তিগত পছন্দ বলা হয়, তার ব্যক্তিগত স্বাধীনতা বলা হয়, তাহলে আমার সামান্য আপত্তিও থাকবে না। আমিও স্বীকার করব যে উনি যে রকম পোশাক পরবেন সেটা ওনার স্বাধীনতা, ওনার পছন্দ। কিন্তু বলা হচ্ছে এটাই ইসলামের বিধান, এটাই আল্লাহর হুকুম। নো, আপনি এ কথা বলতে পারেন না। এটা মোটেও আল্লাহর বিধান নয়। এটা ইসলামের নামে নারীদের উপর চাপিয়ে দেয়া মোল্লাতান্ত্রিক বিধান। এই মোল্লাতন্ত্র আর ইসলাম এক জিনিস নয়। ইসলাম হচ্ছে ভারসাম্যপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান যা সকলের জন্য পালন করা সহজ। আর মোল্লাতন্ত্র এমন এক বিকৃত ধারণা যা প্র্যাকটিক্যাল লাইফে পালন করা প্রায় ইম্পসিবল, অসম্ভব। একটি হাদিস দিয়ে আজকে আমার আলোচনা শেষ করছি। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা। একদিন পাতলা কাপড় পরিহিত অবস্থায় তিনি রাসূলুল্লাহর সামনে গিয়ে দাঁড়ান। নবীজি তখন মুখ ফিরিয়ে নিয়ে বলেন, হে আসমা, নারী যখন সাবালিকা হয় তখন তার এই অংশ আর এই অংশ ছাড়া আর কিছু প্রকাশ পাওয়া উচিত নয়। কোন অংশ? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা রাদিয়াল্লাহু আনহার মুখমণ্ডল আর হাতের দিকে ইশারা করলেন, অর্থাৎ এগুলো প্রকাশ পাওয়া যাবে, অন্য অঙ্গগুলো ঢেকে রাখতে হবে। ঠিক আল্লাহ যেটা বলেছেন, স্বাভাবিকভাবে যা প্রকাশমান তা প্রকাশ করা যাবে। সুতরাং আজকে যখন আমি মুখমণ্ডল খোলা রেখে, হাত খোলা রেখে আপনার সামনে কথা বলছি, আপনি কোনোভাবেই বলতে পারেন না আমি বেপর্দা নারী। কথাটা কেন বললাম? আমি জানি আমার এই ভিডিওটি পাবলিশ করার পরপরই বহু অজ্ঞ, মূর্খ, জাহেল ব্যক্তি এসে আমাকে বেপর্দা নারী বলে গালি দিয়ে চলে যাবেন। দেখুন, একজন নারী যখন পর্দাকে সম্মান করেন, পর্দার হুকুমকে তিনি স্বীকার করেন এবং আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকুন পর্দা করতে বলেছেন ততটুকুন পর্দা তিনি মেনটেন করেন, তখন ওই নারীকে বেপর্দা বলার অধিকার আপনার নাই। তারপরও যদি বলেন তাহলে আমাকে বলতেই হবে আপনি অজ্ঞ, আপনি জাহেল, আপনি আল্লাহকে বিধানদাতা, হুকুমদাতা হিসেবে মানেন নাই, আপনি হুকুমদাতা হিসেবে নিয়েছেন সে বিকৃত মোল্লাতন্ত্রের ধারক বাহকদেরকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধর্মের নামে প্রচলিত বাড়াবাড়ি থেকে বের হয়ে সহজ সরল সিরাতুল মুস্তাকিম ভারসাম্যপূর্ণ ইসলামে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।